এক গ্রামে বাস করতেন গিরিশ নামের এক গরিব চাষি। তার দিন কাটত অনেক কষ্টে, কিন্তু তিনি ছিলেন খুব সৎ এবং পরিশ্রমী। প্রতিদিন ভোরে তিনি উঠে তার ছোট্ট জমিতে কাজ করতেন, কিন্তু তার ইনকাম ছিল খুব কম। তার সংসার চালাতে গিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতেন তিনি। একদিন গিরিশ তাঁর জমিতে কাজ করতে করতে হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। জমির কোণায় একটি ছোট্ট গাছের মতো কিছু উঠে এসেছে মনে হয়। গাছটি স্বাভাবিক গাছের মতো নয়, এর পাতা ও ডালগুলি যেন সোনার মতো ঝলমল করছে। গিরিশ প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন, এটা আমার চোখের ভুল মনে হচ্ছে। না যাই তো কাছে গিয়ে দেখি তো, হ্যাঁ সত্যিই এটি একটি সোনার গাছ। গিরিশ অবাক হয়ে গাছটির চারপাশে ঘুরে ঘুরে দেখলেন। গাছটি খুবই ছোট, কিন্তু প্রতিটি পাতা, ডাল এমনকি গাছটি ছিল সোনার তৈরি। কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর তাঁর মনে একটা খটকা লাগল। যদি এ গাছ সত্যিই সোনার হয়, তবে এটি খুব মূল্যবান। আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম অমূল্য কিছু যদি সবাই জানতে পারে, তবে গ্রামের লোকে লুটপাট শুরু করে দেবে, আর হয়তো কোনো ধনী ব্যক্তি জোর করে এটা নিয়ে যাবে। আমাকে একটা কিছু করতে হবে, এই গাছের কথা কাউকে বলা যাবে না। প্রতিদিন গিরিশ এসে গাছটির যত্ন করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন, যতদিন যাচ্ছে গাছটি একটু একটু করে বড় হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সোনার পরিমাণও বাড়ছে। দিন দিন গাছটি তার শোভা বাড়াচ্ছে, আর তার পাতা ও ডালগুলি আরও বেশি ঝলমল করতে শুরু করেছে। গিরিশ গাছটির যত্ন নিতেন খুব মনোযোগ সহকারে। তিনি বুঝতে পেরেছিলেন গাছটি তাঁর জীবনের একমাত্র আশ্রয় হতে পারে। একদিন হঠাৎ গিরিশের মাথায় একটা চিন্তা এল। যদি আমি গাছের কিছু পাতা তুলে বিক্রি করি, তবে আমার অভাব দূর হতে পারে। কিন্তু আমার তো ভয় হচ্ছে, যদি গাছটি নষ্ট হয়ে যায়। তারপর সে সাহস করে গাছটির একটি ছোট পাতা তুলে নিলেন। সেই পাতাটি শহরের এক সোনার দোকান এর কাছে নিয়ে গেলেন। দোকানদার দেখে তো অবাক, প্রথমে বিশ্বাস করেননি যে এটি আসল সোনা। কিন্তু পরীক্ষার পর তিনি স্তম্ভিত হয়ে গেলেন। গিরিশকে জিজ্ঞাসা করলেন, এটি তুমি কোথায় পেলে? তার কথা শুনে গিরিশ মিথ্যা কথা বললেন। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে দেখছি কি যেন পড়ে আছে। দেখতে মনে হচ্ছে সোনার মতন। কাছে যায় দেখি একটি পাতা। আমার তো বিশ্বাস হচ্ছিল না, তারপর আমি সেটিকে কুড়িয়ে নিয়ে চলে আসি। এই কথা বলে তার কাছে বিক্রি করে দেয়। পাতাটি বিক্রি করে গিরিশ প্রচুর টাকা পেলেন। সেই টাকায় তিনি তাঁর সংসার চালাতে শুরু করলেন, কিন্তু সব সময় গাছটির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। প্রতি সপ্তাহে তিনি একটি করে পাতা তুলে বিক্রি করতেন। ধীরে ধীরে গিরিশ ধনী হয়ে উঠলেন। তার বাড়ি সুন্দর করে সাজালেন, জমি কিনলেন, কিন্তু তখনও গাছটির কথা কাউকে বলেননি। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন গিরিশ খুব অসুস্থ হয়ে পড়লেন। তাঁর শক্তি কমে যাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন, আমার মৃত্যুর দিন হয়তো খুব দূরে নয়। আমার গাছটি নিয়ে খুব চিন্তা হচ্ছে। যদি আমি মারা যাই তাহলে তো গাছটির খবর বাইরে ছড়িয়ে পড়বে। তাহলে আমার পরিবারের উপর বিপদ নেমে আসবে। তিনি তাঁর ছেলেকে ডেকে সবকিছু খুলে বললেন। এই গাছটি আমাদের সম্পদ, কিন্তু এর কথা কাউকে বলা যাবে না। গাছটির যত্ন নাও, আর খুব প্রয়োজন না হলে এর পাতা ছেঁড়ো না। তার ছেলেকে এ কথা বলল। তারা দুজন বাড়ির দিকে আসতে লাগল। কিন্তু কয়েকদিন পর গিরিশ মারা যায়। ছেলে বাবার কথা মেনে চলতে লাগল। কিন্তু কিছুদিন পর ছেলেটির মনে লোভ জাগল। সে ভাবল, গাছটি তো এখন অনেক বড় হয়েছে। আমি যদি একসঙ্গে সব পাতা তুলে বিক্রি করি, তবে আমি এক ধাক্কায় প্রচুর ধনী ব্যক্তি হয়ে যাব। লোভে পড়ে সে একদিন গাছটির সব পাতা ছিঁড়ে ফেলল। কিন্তু তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। গাছটি ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করল। একে একে তার সোনার ঝলমলানি হারিয়ে গেল, এবং একসময় গাছটি সম্পূর্ণ শুকিয়ে গেল। ছেলেটি অবাক হয়ে দেখল গাছটি আর সোনা উৎপন্ন করছে না। সে বাবার কথা না শোনার জন্য নিজের ভুল বুঝতে পারল। কিন্তু তখন তার কিচ্ছু করার ছিল না।
সে সেখানে বসে কান্না করতে লাগল। এই গল্প থেকে আমরা কি বুঝতে পেলাম? যারা বেশি লোভ করে তারা ধ্বংসের পথে যায়। তার জন্য বেশি লোভ করতে নেই।